রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। মূর্তি হচ্ছে আধ্যাত্মিক জগতের খেলনা বিশেষ। শুকচরধাম, 5ই অক্টোবর 1992 খ্রিস্টাব্দ। সংস্কারের প্রভাবে প্রভাবান্বিত হয়ে অনেকেই অনেক কিছু মেনে আসছে অথবা বিশ্বাস করছে, কিন্তু সেসব মানার বা বিশ্বাসের পেছনে কোনো সত্য বা যুক্তি আছে কি নেই সে জিজ্ঞাসা অনেকের মনেই মাঝে মাঝে জেগে ওঠে। বংশানুক্রমিকভাবে অনেকের বাড়িতেই মন্দির, বিগ্রহ বা পূজা অর্চনা চলে আসছে। সত্যিকারের জানবার আগ্রহে তাদের যদি জিজ্ঞাসা করা হয়, এই যে এত বছর ধরে পূজা অর্চনা ও জপধ্যান করে আসছেন এমন নিষ্ঠার সঙ্গে, কিন্তু কি বুঝতে পেরেছেন? এই যে এত ঘটা করে যাগযজ্ঞ পূজা পার্বণ করা হয়, এগুলো করলে কি দেবতার দর্শন হয়? বছরের পর বছর পুজো করে কেউ কি কোনো সাড়া পেয়েছেন? এই জিজ্ঞাসা অনেকেরই। তবে অনেকেই এভাবে কাউকে জিজ্ঞাসা করতে সাহস করে না, পাছে সমাজে তারা নাস্তিক বলে পরিচিত হয়। এসব ক্ষেত্রে সহজ সরল স্বীকারোক্তি হচ্ছে, কিছুই বুঝতে পারিনি, কেউ কোনো সাড়াও পায়নি, করতে হয় তাই পূজা বা জপ করে যাচ্ছি। অবশ্য অনেকেই সোজাসুজি স্বীকার করতে ভয় পায় সামাজিকতার দিক থেকে। কেউ কেউ নাকি স্বপ্নে সাড়া পেয়েছেন, কেউ বা স্বপ্নে আদেশ নির্দেশও পেয়ে থাকেন। এটা যদিও যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু স্বপ্নটা তো সত্যি বলে ধরে নেওয়া যায় না, আস্থাও স্থাপন করা যায় না তার ওপর। তাই পূজা পার্বণ, যাগ যজ্ঞ, জপ ধ্যান করলে কোনো সুফল ফলে কিনা সে সম্বন্ধে একটা জিজ্ঞাসা থেকেই যাচ্ছে। এই যে আমরা কুমোর বাড়ি থেকে মূর্তি কিনে এনে কত ধুমধাম করে, কত খরচপত্র করে, কত হইহুল্লা করে পুজো করি, এর কি সার্থকতা? মূর্তি তো কথাও বলে না, নৈবেদ্যও বা ভোগও গ্রহণ করে না, তবে কার পূজা কে করে? মূর্তি পূজার সার্থকতা কোথায়? অথচ কত শত বছর ধরে তো মূর্তি পূজা চলে আসছে হিন্দুদের মাঝে। তবে আমাদের এখনও কি করণীয়? এই জিজ্ঞাসা মনে ওঠা খুবই স্বাভাবিক। আমার মনে হয় মূর্তি হচ্ছে আধ্যাত্মিক জগতের খেলনা বিশেষ। সত্যিকারের রান্না যতদিন না শেখে ততদিনই শিশুরা খেলনা দিয়ে মিছিমিছি রান্না করতে ভালোবাসে। সত্যি মনে করে তারা সেই খেলনাতেই ডুবে থাকে, কিন্তু সত্যের উপলব্ধি হয়ে গেলে, রান্না একবার শেখা হয়ে গেলে আর মিছিমিছি খেলতে ভালো লাগে না। মূর্তির বেলাতেও ঠিক তাই। মূর্তি হচ্ছে দর্পণ বিশেষ। দর্পণকে সামনে রেখে সবাই নিজেরা সাজে, দর্পণকে কেউ সাজায় না। তেমনি মূর্তির ভেতরে যে রূপ ও গুণ কল্পনা করা হয় তার অর্থ আর কিছুই নয়। আমাদের নিজেদের জীবনে এসব রূপ ও গুণের চর্চা করতে হবে। সত্যিকারের জানার আগ্রহে জিজ্ঞাসা জাগলে এভাবে নিজের মাঝে তার উত্তরও ঠিকই পাওয়া যায়। এই যে কত যুগ ধরে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা চলে আসছে, আত্মা সম্বন্ধে কত রকম আখ্যা ব্যাখ্যা এবং শ্রাদ্ধের কত কি মন্ত্রতন্ত্র ও বিধি ব্যবস্থা চলে আসছে সমাজে, কেউ কি আত্মাকে দেখেছে? কেউ কি জানে তথাকথিত শাস্ত্রের এইসব বিধি ব্যবস্থা মানলে বা না মানলে কি হয়? কেনই বা না জেনে না বুঝে বছরের পর বছর এই নিয়ম চলে আসছে, তা জানার কি আগ্রহ হয় না? যে ব্যক্তি মৃত পিতার শ্রাদ্ধ করছে সে তো একনিষ্ঠভাবে পিতার মুক্তি কামনায় পুরোহিতের নির্দেশ মতো কত কি ব্যবস্থা করেছে, কত মন্ত্র পাঠ করছে, কিন্তু অন্তর থেকে কি কেউ বিশ্বাস করেছে মৃত পিতা এসে সেসব গ্রহণ করবেন? শাস্ত্রের বিধানে যা আছে সেই মতো পুরোহিত কাজ করে যায়, কিন্তু পিণ্ডটা যে দেওয়া হয় কেউ কি আজ পর্যন্ত এসে হাত বাড়িয়ে তা গ্রহণ করেছেন বলে জানা যায়? কেউ তা বলতে পারছে না। অথচ কতকাল ধরে এই পিণ্ডদান, শ্রাদ্ধ ও তর্পণের কথা চলে আসছে। কেন তবে এসব বিধি ব্যবস্থা? কেন?
কেন? আমার মনে হয় এইসব শ্রাদ্ধ শান্তির বিধি ব্যবস্থার মাধ্যমে মৃত ব্যক্তির জন্য যে শোক তা অন্তত আংশিক ভুলে থাকবার চেষ্টা করা হয়েছে। মৃত্যুর পর থেকেই শ্রাদ্ধের বিধি ব্যবস্থার জন্য ব্যস্ত হতে হয় বলে শোক করার আর সময় বা ফুরসতি হয় না। পিতা বা মাতা যে চলে গেলেন তার কথা ভাববার আর অবকাশই থাকে না। যে আত্মাকে কেউ কখনো দেখেনি সেই আত্মার মুক্তির জন্য এত সব করার কি সার্থকতা তা ভেবে দেখতে হবে বই কি। আমি কোনোদিনই বলি না আত্মা আছে বা নেই। কোনো প্রত্যক্ষ প্রমাণ যখন নেই তখন আছে বা নেই তা নিয়ে অযথা চিন্তা করে লাভ নেই। তোমাদের খোঁজার মধ্যে চলার পথে যেদিন প্রমাণ পাবে যে আছে বা নেই সেদিন তা গ্রহণ করবে। তার আগে পর্যন্ত তোমরা হবে জ্ঞান পিপাসু। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। এবং প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।